আজকের জুমার আলোচ্য বিষয় হলো কবর। এই সম্পর্কে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু পারি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসল্লি একরাম, আমরা সকলেই মৃত্যু পথের পথযাত্রী। মৃত্যুবরণ করার সাথে সাথেই আমার আপনার জানাজা হয়। জানাজা হওয়ার পরেই আমাকে আপনাকে ওই কবর দেশে আমাকে আপনাকে আপনার প্রিয়জন, প্রতিবেশী, পরিবারের লোকেরা ওই কবর দেশে শায়িত করে আসে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু তাবিআহু সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু তাবিআহু সালাসা, মানুষ যখন মারা যায় তখন তার সাথে তিনটি জিনিস যায়। তার সাথে তিনটি জিনিস যায়। এক নাম্বার আহলুহু, তার পরিবার পরিজন। দুই নম্বর ওয়া মালুহু, তার ধন সম্পদ। তিন নম্বর ওয়া আমালুহু, তার আমল সমূহ। তিনটা জিনিস তার সাথে যায়। রাসূল বলেন, ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফেরত চলে আসে কবরস্থান থেকে। ওয়া ইয়াবকা ওয়াহিদুন, একটি জিনিস ওই কবরের ভিতরে থেকে যায়। যে দুইটি জিনিস ফেরত চলে আসে, রাসূল বলেন, ইয়ারজিউ ইসনানে ওয়া আহলুহু ওয়া মালুহু, একটি হলো আপনার পরিবার পরিজন, আর দ্বিতীয়টি হলো ওয়া মালুহু, আর দ্বিতীয়টি হলো আপনার ধন সম্পদ। এই দুটি জিনিস কবরস্থান থেকেই ফেরত চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, আর একটি জিনিস আপনার সাথেই থেকে যায়, সেটি হলো আপনার আমল। আমি আর আপনি দুনিয়াতে যে আমল করি, এই আমলটাই কবরের মাঝে আমার আপনার সঙ্গী হবে। যদি ভালো আমল করি, এই ভালো আমলটাই আমার আপনার সঙ্গী হবে। আর যদি আমি আর আপনি বদ আমল করি, এই বদ আমলটাই আমার আপনার সঙ্গী হবে। যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ ফরজ হওয়ার পর হজ করি, যাকাত ফরজ হওয়ার পর যাকাত দিই, গরিবের হক যদি আমি আর আপনি আদায় করি, পাড়া প্রতিবেশীর হক যদি আদায় করি, পরিবার পরিজন আহলিয়াদের হক যদি আমি আর আপনি আদায় করি, আমাদের উপর যাদের অধিকার আছে তাদের অধিকার যদি আমরা আদায় করি, তাহলে এই নেক কাজের আমলটুকু আল্লাহ তাআলা আমার আপনার কবরের সঙ্গী হবে। তার বিপরীতে যদি সুদ, ঘুষ, বিভিন্ন অন্যায়ের সাথে লিপ্ত থাকি, এই বদ কাজের আমলটুকু আমার আপনার কবরের সঙ্গী হবে। এজন্য হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মানাজিলিল আখিরা ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। রাসূল বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মানাজিলিল আখিরা, কবর হলো তোমাদের জন্য প্রথম ধাপ, আখিরাতের প্রথম ধাপ। কবর হলো আমাদের আখিরাতের প্রথম ধাপ। ফামান নাজা মিনহু, এখান থেকে যদি আমি আর আপনি মুক্তি পেয়ে যাই, ফামা বা'দাহু আইসারু মিনহু, পরবর্তী যে ধাপগুলো আছে আখিরাতের, সব কিছুই আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন,
আর যদি এই ধাপটা, কবরের ধাপটা আমার আপনার জন্য কঠিন হয়ে যায়, তাহলে পরবর্তী ধাপগুলো আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। কবরে যেহেতু আমাকে আপনাকে যেতেই হবে, এজন্য আমার আর আপনার প্রস্তুতি গ্রহণ করা লাগবে। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা লাগবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়া সবার মুখস্থ আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আপনি আমাদের কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে রক্ষা করুন। কয়েকবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমরা যদি প্রত্যেকটা দিন এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করি, অবশ্যই আল্লাহ তাআলা আমার আপনার দোয়া কবুল করে কবরের যে শাস্তি আছে সে শাস্তিকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কবর প্রত্যেকটা দিন আমাকে আপনাকে ডাক দেয়। কবরের ডাক তো আমরা শুনতে পারি না। কবরে যারা শায়িত আছে, আমার আপনার পূর্ববর্তী যারা ছিল, তারাও আমাকে আপনাকে প্রত্যেকটা দিন ডাকে যে কবর কেমন ভয়ঙ্কর জায়গা, এটা বলার জন্য আমাকে আপনাকে প্রতিনিয়ত কবরে ডাকে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা ইয়াকুলু কুল্লা ইয়াউম আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব আনা বাইতুদ দুদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা ইয়াকুলু কুল্লা ইয়াউম। কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, ইয়াকুলু কুল্লা ইয়াউম, প্রতিদিন ডাক দিয়ে দিয়ে কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি কবর হলো নিঃসঙ্গতার ঘর, আমি কবর হলো নিঃসঙ্গতার ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলো একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি কবর হলো মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি কবর হলো সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। কবর ডাক দিয়ে বলে, আমি এমন ঘর যেখানে তোমার আপন আত্মীয় স্বজন আমার মাঝে রেখে চলে যাবে। আমি এমন ঘর যেখানে কোনো আলো নাই, সূর্যের আলো যেখানে পৌঁছে না, চন্দ্রের আলো যেখানে পৌঁছে না, কোনো বাতির ব্যবস্থা নেই, আমি শুধু অন্ধকার আর অন্ধকার। আমি এমন ঘর যেখানে তোমার পরিবার, যেখানে তোমার প্রিয়জন, যেখানে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমার মাঝে রেখে তারা চলে যাবে, তুমি শুধু নিঃসঙ্গতায় থাকবে, আমি তোমার সঙ্গী হব। আনা বাইতুদ দুদ, আমি এমন ঘর যেখানে তোমার প্রিয় দেহটি, তোমার প্রিয় মুখমণ্ডলটি আমার সাথে মিশে যাবে, সাপ বিচ্ছু পোকামাকড় তোমার খাবার হবে। কবরের মানুষগুলো ডেকে ডেকে বলে প্রতিনিয়ত, আমি কেন নামাজ পড়লাম না, আমি কেন রোজা রাখলাম না, আমি কেন কোরআনের আয়াত অনুযায়ী জীবনকে সাজালাম না, আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আদর্শ মোতাবেক পরিচালনা করলাম না, আমি কেন আল্লাহ তাআলার আইনকে মানলাম না। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি আমার আওয়াজ শুনতে পারো না? তোমরা কি আমার আওয়াজ কথাগুলো শুনতে পারো না? দেখো দেখো, আমার শরীরের ভিতর আগুন ঢালা হচ্ছে, আমার মুখমণ্ডলে আগুন ঢালা হচ্ছে, আমার প্রিয় শরীরটাকে আযাব দেওয়া হচ্ছে। কবরের বাসিন্দারা এভাবে প্রতিদিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলে। কবর বলে, তুমি ভাবছো তুমি মৃত্যুবরণ করবে না? তুমি মনে রাখো, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু তুমি এ কথা থেকে তো অমনোযোগী হয়ে গেছো, তুমি তো গাফেল হয়ে গেছো,
তুমি আমার কথা স্মরণ করছো না, তুমি ভুলে গেছো যে তোমার মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তোমাকে মৃত্যুবরণ করে আমার মাঝে শুতেই হবে, এ কথা তুমি স্মরণ রেখো। কবর প্রতিদিন এই কথা আমাকে আপনাকে ডাক দিয়ে বল। যখন আমাকে আপনাকে ওই কবরের মাঝে শায়িত করা হয়, তখন দুইজন ফেরেশতা আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুবিরাল মাইয়িত আও ক্বাল ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখারুন নাকির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুবিরাল মাইয়িত আও ক্বালা ইযা উদিয়াল মাইয়িত ফি কবরিহি, যখন কোনো মায়াতকে, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, দুইজন ভয়ঙ্কর কালো এবং সবুজ বর্ণের দুইজন ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ হন। ভয়ঙ্কর দুইজন ফেরেশতা, তাদের বর্ণ থাকে কালো এবং সবুজ, এমন দুইজন ভয়ঙ্কর ফেরেশতা কবরের মাঝে এসে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখারুন নাকির, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই মুনকার আর নাকির এই দুইজন ফেরেশতা এসে কবরের মাঝে উপস্থিত হয়। হওয়ার পর আমাদেরকে তিনটা প্রশ্ন করে। মুমিন বান্দা উত্তর দিতে পারে, আর যারা কাফের তারা উত্তর দিতে পারে না। প্রশ্ন তিনটা কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা উত্তর দেয়, মান রব্বুকা, তোমার প্রভুর নাম কি? মুমিন বান্দার সাথে সাথে উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার প্রভুর নাম আল্লাহ। কেন? মুমিন বান্দা প্রতিনিয়ত আমল করে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যার কারণে সাথে সাথে মুখ থেকে রব্বি আল্লাহ, আল্লাহ তাআলার নাম উচ্চারণ হয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন করে, মান দীনুকা, তোমার ধর্মের নাম কি? সাথে সাথে মুমিন বান্দা উত্তর দেয়, দ্বীন ইয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। কারণ মুমিন বান্দা এই আয়াতের উপর বিশ্বাস করে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটা আল্লাহ তাআলা প্রেরণ করছেন। 3 নম্বর প্রশ্ন করে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, ওই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি বলো? সাথে সাথে মুমিন বান্দা উত্তর দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি হলো আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেয়, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেয়, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, ওই ব্যক্তি সত্য বলেছে, ওই ব্যক্তি সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা পোশাক পরিয়ে দাও, মাটির বিছানা সরিয়ে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দরজা তার কবরের সাথে সংযুক্ত করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। যদি আমি আর আপনি এই উত্তরটা দিতে পারি, তাহলে আমার আপনার কবরে ওই সাধারণ কোনো খবর থাকবে না, জান্নাতের একটা বাগান হয়ে যাবে।
যে পোশাকটা আমাকে আপনাকে পরায় দেওয়া হবে, ওই পোশাক থাকবে না, ওটা জান্নাতের একটা পোশাক আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। যে মাটিতে আমাকে আপনাকে ঘুম পাড়ায় দিবে, সেটা মাটি থাকবে না, সেটা জান্নাতের একটা বিছানা হয়ে যাবে। তারপর কবর যে 3.5 হাত, এটা 3.5 হাত থাকবে না, এটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন একেবারে জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। আর যখন ওয়া আম্মাল কাফিরু ফায়ুকালু লাহু, আর একই প্রশ্ন যখন কাফেরকে করা হবে, এই প্রশ্ন তিনটাই যখন কাফেরকে করা হবে, মান রব্বুকা হা হা লা আদরি, তখন কাফেরের সাথে সাথে উত্তর দেবে লা লা আদরি, হাই হাই আমি তো জানি না, আমি তো জানি না। সাথে সাথে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিবে আনকাযাবা, সে মিথ্যা বলছে, সে মিথ্যা বলছে। ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তাকে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের দরজা তার জন্য উন্মুক্ত করে দাও, জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও। সাথে সাথে ওই মাটির বিছানা থাকবে না, ওই কাফনের কাপড় আর কাফনের কাপড় থাকবে না, সব জ্বলন্ত আগুন হয়ে যাবে, জাহান্নামের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। তো আমি আর আপনি চাইলেই দুনিয়াতে যতই মুখস্থ করি যে আমার প্রভু আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে যতই মুখস্থ করি না কেন, আমি আর আপনি এর উত্তর দিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে এগুলো আমি আর আপনি বিশ্বাস না করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই উত্তরগুলো দেওয়ার জন্য ইমানদার বান্দা অন্তরে যেটা বলে, ওই কবর এবং আখিরাতের ভিতরে ওই কথাটাই ইমানদার বান্দা তার জবান থেকে বের করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে একটা ছোট্ট দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা যদি আমি আর আপনি সকাল এবং সন্ধ্যায় 3 বার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় কবরে আমার আপনার জন্য এই 3টা প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। এই দোয়াটা কি? আমরা অনেকে পারি, অনেকে পারি না। এই দোয়াটা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাবাতু লাহুল জান্নাহ। রাসূল বলেন, এই দোয়াটা কেউ যদি পাঠ করে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই দোয়াটা আমি আর আপনি যদি সকাল এবং সন্ধ্যায় 3 বার পাঠ করি, তাহলে আমার আপনার জন্য কবরের উত্তর দেওয়াটা, 3 প্রশ্নের উত্তর দেওয়াটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলে কয়েকবার এই দোয়াটা পড়ি, মুখস্থ করে ফেলাই। দেখেন অর্থের দিকে খেয়াল করবেন, অর্থের দিকে খেয়াল করলে মুখস্থ করতে সহজ হবে। রদিতু অর্থ আমি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছি, আমি আনন্দ মনে, প্রফুল্ল মনে গ্রহণ করেছি রব্বি আল্লাহ, আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, এবং ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে। এই 3টা কথা যদি আমি আর আপনি সকাল সন্ধ্যায় পড়ি, একেবারে অন্তর থেকে দৃঢ়ভাবে পড়ি, তাহলে কবরে আমি আর আপনি উত্তরটা সহজেই দিতে পারবো ইনশাআল্লাহ। তো সকালে কয়েকবার পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর আপনি যদি এই দোয়া পড়ি তাহলে জান্নাত আমার আপনার জন্য অবধারিত হয়ে যাবে এবং কবরের প্রশ্নের উত্তরগুলো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর কবরে কি হবে? কবরে একটা চাপ আছে। আমার আপনাকে স্মরণ করায় দেওয়ার সাথে সাথে কবরের মাটি দুই পেশে একসাথে হয়ে আমাকে আপনাকে একটা চাপ দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিসাদিন লাহামাযাতান ফি কবরি সুম্মা ফুররিজা আনহু। নিশ্চয় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কবর একবার তাকে চাপ দেওয়ার জন্য প্রস্তুতি নিল, কিন্তু আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে তিনি এ থেকে রক্ষা পেলেন। অর্থাৎ সাদ ইবনে মুআজ, তার পরিচয় কি? তিনি ছিলেন আউস গোত্রের প্রধান। বদর, উহুদ, খন্দেক এ তিনটা যুদ্ধে যার অংশগ্রহণ ছিল, তিনি মূল যোদ্ধা ছিলেন এই তিনটা যুদ্ধের। যে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিম কেঁপে উঠেছিল, যে যার জানাজায় স্বয়ং ফেরেশতারা আসমান থেকে পৃথিবীতে এসেছিল তার জানাজা পড়া উপলক্ষে। এমন ফেরেশতারা এসেছিল ইতিপূর্বে পৃথিবীতে কখনো তারা আসে নাই, আর ভবিষ্যতে কখনো এই পৃথিবীতে তারা আগমন করবে না। ওই একদিনের জন্য শুধু জানাজা নামাজ পড়ার জন্য আসমান থেকে পৃথিবীতে আসছিল ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার জন্য। তিনি এমন একজন সাহাবী ছিলেন। এখন বলেন আপনারা, তিনি জান্নাতি মানুষ ছিলেন না জাহান্নামী মানুষ ছিলেন? যিনি জান্নাতি মানুষ হওয়া সত্ত্বেও এই কবরের চাপ থেকে রক্ষা পান নাই। আল্লাহ রসুল বলছেন এই সাদ ইবনে মুআজকেও আল্লাহ তাআলা এই কবরের মাটি তাকে চাপ দেওয়ার জন্য প্রস্তুতি নেছে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় সেটা সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে এবার একটু চিন্তা করুন। আমরা কি তাদের আমলের কাছেও আছি? আমরা তো কোনো আমলই করি না, বরং যা করি তা আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর আগেই গুনাহ করে আবার সে আমলটা নামাই নিয়ে আসে। তো কবরে আল্লাহ তাআলা কি কি কারণে শাস্তি দিবেন আমাকে আপনাকে? কয়েকটা কারণ বর্ণনা করি। এক নাম্বার, আমি আর আপনি যে নামাজে অবহেলা করি, নামাজ ছেড়ে দিই, সর্বপ্রথম এই কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শাস্তি দিবেন কবরের মাঝে। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এবং কাফেরদের মাঝে পার্থক্যকারী অঙ্গীকার হলো নামাজ। অতএব যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে কুফরি। অর্থাৎ আমরা যারা নামাজ পড়ি না তারা কুফরির সাথে লিপ্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী। দুই নাম্বার, আরেকটা কমন বিষয় আমাদের জন্য, যে আমরা প্রস্রাব থেকে পরিপূর্ণভাবে পাক হই না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনি ফাকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, দুটি কবরের পাশ দিয়ে যার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুমা লা ইউআযযিবানি ওয়া মা ইউআযযিবানি ফি কাবীর। এই দুটি কবরের শাস্তি হচ্ছে বড় কোনো কারণে নাই, ছোট কারণে এই দুটি কবরের শাস্তি হচ্ছে।
আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিন বাউলি, একজনের শাস্তি হচ্ছে প্রস্রাব থেকে সে নিজেকে হেফাজত করত না, প্রস্রাব থেকে পরিপূর্ণভাবে পাক হতো না। আমরা অনেকে যখন প্রস্রাব করি পরিপূর্ণভাবে পাক পবিত্র না হয়ে এটা অবহেলা করে চলে আসি, এই কারণে আল্লাহ তাআলা আমার আপনার কবরে শাস্তি দিবেন। 3 নাম্বার, মানহানি করা, কাউকে গীবত করা, চগলখড়ি করা, কাউকে ছোট করে কথা বলা, এই কারণেও আল্লাহ তাআলা কবরে শাস্তি দিবেন। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা চগলখড়ি করে, যারা গীবত করে, দ্বিতীয় ব্যক্তির এই কারণে শাস্তি হচ্ছে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, যারা চগলখড়ি করে, যারা মানহানি করে, যারা কাউকে ছোট করে কথা বলে, যারা গীবত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতেই প্রবেশ করাবেন না। তাহলে চগলখড়ি করা, মানহানি করা, গীবত করা এটা কত বড় গুনাহ যে আল্লাহ তাআলা এদেরকে জান্নাতেই প্রবেশ করাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, কবরের প্রশ্নের উত্তরগুলো যেন সহজ দিয়ে আলমে বারজাখ প্রথম ধাপটা যেন আমরা সুন্দরভাবে পার হয়ে পরবর্তী ধাপগুলো যেন আমরা পার হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن القبر يقول كل يوم
منهم إذا باتوا الغيبة إذا بيت الأحدى إذا بيت التراب أنا بيت الغربة أنا بيت الأحدى أنا بيت التراب أنا بيت الدود